তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলবীর ভিডিও দেখুন, ওর বাড়ি হলো উত্তর 24 পরগনা দত্তপুকুর, আর নাম হচ্ছে মমতাজুল। চিনেন আপনারা? যে নাম নিয়ে বলি, আন্দাজে কথা বলি না, এর নাম হলো মমতাজুল। আমি থাকি কালিয়াচকে। আজ থেকে মোটামুটি 1 মাস আগে কালিয়াচকের একটা জায়গা আপনার বাবলার ভগবতীপুর, ওই গ্রামে জলসা করতে এসেছিল। আসার পরে সামনে অনেক জনতা ছিল, মাঝখানে কিছু ওহাবি আর আশেপাশে সব সুন্নি। তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল। তো সুন্নি জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে তোকে স্টেজে ধরবো, যে উল্টে পাল্টা কথাটাকে দলিল দিয়ে যেতে হবে। তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে। তো কেটে একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে যে পীর মানা যাবে কি যাবে না। আমরা ওলিয়া উলিয়া মানি না ভাই। আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে, অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন। তো আমরা হলাম অলিপন্থী, পীরপন্থী, মাজারপন্থী মানুষ। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না। তো ও তখন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলেন। মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই, তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলছে পীর মানে ঘোড়ার ডিম। তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুফতি সাহেব ছিলেন, বড় মাপের। উনি চলে গেলেন স্টেজে যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে। তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। মাওলানা মমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি, এখন মুনাজারা করব না, আমি নিজে সাক্ষী। সকাল বেলাতে ফজর পর আপনাদের সাথে মুনাজারায় বসবো। তো সুন্নি আলেমেরা বাড়ি চলে যান, পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান, সকাল বেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজারা মুবাহেলা মুবাহিসা বসবে। তো সুন্নি আলেমরা চলে যায়। এই মাল মমতাজুল রাত্রি 2টোর সময়তে উঠে ওখান থেকে শটাম হয়ে পালিয়ে গেছে, আমি নিজে সাক্ষী। তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না, ও কথা বলতে তোমাকে কে পাইটারা করতে বলে? হ্যাঁ, তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম, তো তোমাকে ও কথা বলতে কে পাঠ করেছিল? তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি। তো মমতাজুল বলছে যে ই দোয়া পড়া হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কোন জায়গায় নাই। আর ওরকম ক্যাং করতে হবে না। ও হচ্ছে পাকা একটা আধলা কানা, বুঝেন? মানে ও এক চোখে দেখে আর এক চোখে দেখে না। ই তো বাপ জন্মে হাদিস কিছু পড়েনি। ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে, আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়। আপনাকে দলিলটা দিয়ে দি, হাদিস থেকে শুনবেন হাদিসটা বলবো। কোন জায়গায় হাদিসটা আছে বলবো না, একটু ভালো করে শোনেন যে মাটি দেওয়ার হাদিসটা কোন জায়গায় আছে। যে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার সময়তে আমরা যে দোয়াটি বলি, উনি একটু জোশে বলে দিয়েছেন, না বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আমি বুঝতে পেরেছি যে মানুষের মাঝে মাঝে জোশ উঠে যায়, হয় না? তো উনি এমন জোশ উঠেছে বলে সব ট্যাং কাটে নিব। তার মানে কত বড় পালুহান জোশালা মানুষ, পাকা শুননি লোক গো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি জোশে বলেছে কথাটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হাদিসে আছে না নাই একটু ভালো করে আপনি শুনে নেন। এ আজিজানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নাবির যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি? নাবি মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত।
মুসলমান? একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজ আপনাকে এই জলসার স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পূর্বে মাটি দেওয়ার দোয়া পড়াকে কোন আজকে আলেমের দ্বারাতে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তাহলে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজ কন্যাকে আজকে মাটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম ব্রাদারের ইসলাম, এবার আপনাকে বলি, আজকে এই দোয়া নিয়ে মারামারি, আজকে দোয়া নিয়ে ঝামেলা, আজকে দোয়া নিয়ে শিরক ও বেদাতের ফতোয়া, তারা হাজার হাজার কথা বলে দিয়ে চলে যায় বিনা দলিলে, কোনো দলিল নাই, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। মানুষ তাদেরকে একটাও প্রশ্ন করে না, কোনো কথা বলে না, মানুষ এমনি করে বুকে হাত বাঁধে শুনে চলে যায়। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, বর্ধমানের দিক থেকে একটা মৌলবী আছে, এইরকম পেট মোটা, নাম হলো তার ডাব চড়িয়েছি, চিনেন? কত বড় খাতারনাক কথা বলেছে, আপনি শুনবেন, এগুলা তো আপনারা দেখেন না। এই কিছুদিন আগে ওর নাম হচ্ছে ইয়েসিন, কিন্তু এখন ছেলে পিলে তার নাম দিয়েছে ডাবচোর। এটা আমরা দেনি, নিজের নাম নিজে নিয়েছে। ভাই দেখেন, মানুষের ছাত্র জীবনটা হয় একটু আলাদা টাইপের। মানুষ ছাত্র জীবনে অনেক পাপের কাজ, গুনহার কাজ ছাত্র জীবনে হয়ে যায়। যারা স্কুল কলেজে পড়ে তারা জানে অনেক অন্যায় কাজ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ছাত্র জীবনে কোনোদিন এক গ্লাস শরাব যদি পান করে এলে, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, তো ওই ছাত্রটা কোনোদিন যদি মাস্টার হয়, তো ছাত্রর সামনে পড়াতে পড়াতে যদি বলে যে আমি একদিন এক গ্লাস মদ পান করেছিলাম, তো ছাত্ররা ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? খারাপ চোখে দেখবে, মানে ওকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আধলা ইট চালাবে যে তুই মদখোর মানুষ আমার মাস্টার। তো এই ইয়াসিন দেওবন্দের আলেম, ওর বাপের মাদ্রাসায় বর্ধমানে পড়তো। তো বলছে আমার বাপের মাদ্রাসায় আমি পড়তাম, 17টা ডাবের গাছ ছিল। মানুষ কোনোদিন নারকেল কি জিনিস বুঝতে পারেনি, আমি ডাবে শেষ করে দিতাম। ভালো হয়েছে বলছে, রাত্রি 2টাতে গাছে চড়তুক, আর ফজরের সময় আমি গাছ থেকে নামতুক। চিন্তা করেছেন তো? এই যে ডাব চুরি, আচ্ছা বলেন, চুরি করা গুনহার কাজ না নাকির কাজ? গুনহায়ের কাজ। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনহা। কথা বুঝেছেন? গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করাও গুনহা। তো বেটা 17 টাকা 18 টাকা গাছের ডাব খেয়েছিস চুরি করে, ওটি আবার লোকের সামনে বলছে। এরপরে গেলাম গুজরাতে পড়তে। গুজরাতে পড়তে যাওয়ার পরে গুজরাতিরা মাছ ধরার লেগে জাল পাইত, আমি রাত 12টায় পানিতে নেমে ওই জালকে তুলে এসে মাছকে ছাড়িয়ে নিতাম। বলছে এরপর কত বদমাশ ছিল জানেন? বলছে বিটি ছেলেতে বাইরে কাপড় মেলতো, বিটি ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিতাম। তাহলে পড়াশোনা করেছে না, এগুলা করে বেড়াইছে। ওকে এই ওই কত বড় খাতারনাক কথা বলেছে আপনি শুনালেন? এগুলা তো মানুষ বলে যে ওদের গেলা ঠিক, আর আমরা বললে মানুষ খেবে না। কেন বলছেন? ওর কথাটা আপনাকে শুনিয়ে দিই, শুনালেন? এই কিছুদিন আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেনি ভাই? আপনারা শুনেছেন? পালিয়ে এসছে, ও এসেছে, ও গেলছে, ওগুলা আমাদের যায় আসে না। ওই আসার পরে বাংলাদেশে একাধিক পীরের মাজারকে ভেঙে দিয়েছে জনতা। দেওবন্দি ওহাবিরা অনেক মাজার ভেঙেছে, মাজার ভেঙেছে। এরপরে বাংলাদেশের একটা দরবার আছে মুর্শিদপুর দরবার। কিছুদিন আগে ওহাবি দেওবন্দিরা ওই দরবারকে ভেঙে, দরবারের যিনারা উড়ার গিয়েছেন, উড়ার মাজার শরীফে যখন ওরুস হয়, রান্না বান্নার হাড়ি কলসি ভাই থাকে না, অনেক বহুত, আমি ছোটতে অনেক গিয়েছি, এখন সময় পাই না, তার যাওয়া হয় না। তো আজি জানা মোহতারাম, তো ওই রকম দরবারকে ভেঙে গুড়িয়ে দিয়ে হাড়ি কলসি গরু ছাগল যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে ওহাবি দেওবন্দিরা। ওই দরবার ভেঙে দিয়েছে, এরকম অনেক মাজার যারা ভেঙে দিয়েছে। তো এই ইয়াসিন ডাবজোরকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো বাংলাদেশে মাজার ভাঙছে, তো এই বিষয়ে হাদিস কোরআন কি বলে? তো বলছে বাংলাদেশে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলেন। নিচ থেকে একজনও জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে যে শহীদের দরজা পাওয়া যাবে, একটা হাদিস দেখাও, একটা দলিল দেখাও, একটা কোরআনের আয়াত দাও। যদি তুমি একটা হাদিসের দলিল দিতে পারো যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, তা আমরা বসে থাকবো না, কালকে আমরা পাথর চাপড়ি আগে ভাঙবো নাকি বলছেন? কালকে আগে আমরা ভাঙতে দেবো পাথর চাপড়ি, যদি শহীদের দরজা পাওয়া যেত। বিনা বসে কি করবো? তো মানুষে কেউ জিজ্ঞাসা করলো না, উ বুল্লার মানুষ শুনে পালিয়ে গেল।
আজকে আপনি চিন্তা করেন এত বড় খাতারনাক মিথ্যা বানাওয়াটি কথা স্টেজের উপর বলে দিয়ে চলে গেল, মানুষ কোনো কথা জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে আপনার শহীদের দরজা পাওয়া যাবে। এই জন্য এক জায়গায় বলেছিলাম যে ওই ইয়াসিন যেদিন মরবে সেদিন আল্লাহ ওকে আবু জেহেলের সাথে রাখবে। তো যদি বলে যে এর দলিল কোথায় আছে, তো ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে এই দলিলটা যেই কিতাবে আছে, ইয়াসিন মরলে আবু জেহেলের সাথে থাকবে, তার নিচকের লাইনে এই দলিলটা আছে। টিট ফর ট্যাট নাকি ভাই? যেমন কথা তেমন জবাব। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষে কেউ প্রশ্ন করলো না। এরপরে আরেকটা কত বড় খাতারনাক কথা বলেছে, আমরা মাজারে যাই ভাই, পাথর চাপড়ি যাই, সদরুল্লাহপুর যাই, পান্ডুয়া যাই, আল্লাহওয়ালার মাজারে যাই। যাওয়ার পরে অনেকে মাজারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, যায় না যায় না? এই জোরে বলেন যাই। তো মাজারে যাওয়ার পরে মাজারে যে খাসি গরু মুরগি আমরা নিয়ে যাই, এটা ওই পীরের নাম নিয়ে জবাই করা হয় না আল্লাহর নাম নিয়ে? এই জোরে বলতে হবে, আর একটু জোরে। আল্লাহর নাম নিয়ে, দেখেন ইউটিউব হচ্ছে এগুলা যাবে ভিডিওতে, যেন ওরা বুঝতে পারে যে আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি। তো বলছে যে একটা প্লেট আছে শুয়োরের গোশত, শুনেছেন আপনারা ভিডিওটা? বলছে একটা প্লেট আছে শুয়োরের গোশত আর একটা প্লেট আছে মাজারের মুরগির গোশত। আপনাকে খুব খিদে লেগেছে, না খেলে মরে যাবেন। তো বলছে মুহাদ্দিসে কেরাম ফতোয়া দিয়েছে যে আপনি ওই মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তো কোন মুহাদ্দিসে বলেছে? আর বাপ শওকাত মুহাদ্দিস বলেছে? হ্যাঁ, একটা মুহাদ্দিসের কওল দেখাতো যে কোন মুহাদ্দিসে বলেছে যে মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো। এই কথা কোন ধাঙ্গর ছাড়া কোন সাঁওতালও বলে না গো। এত বড় খাতারনাক কথা বললো, আর মানুষ এমনি করে বুকে হাত বেঁধে দি এমনি করে পালিয়ে গেল, কোন প্রশ্ন করলো না যে কোন মুহাদ্দিসে বলেছে। এর একটা দলিল, একটা কোন মুহাদ্দিসের কওল দেখাও, ওর কোন দলিল নাই, ওকে বলতে হবে তাই বলে দিয়ে পালিয়ে গেল। এই জন্য আমি মুফতি আবুল কালাম বলি, বর্তমান সময় ভারতবর্ষের বুকে জয় শ্রীরাম বলে যে যত জোরে নারা দিবে ও বিজেপির অত বড় নেতা, আর বর্তমান সময় যে যত জোরে বেদাত বলে চিল্লাবে ওহাবির অত বড় বক্তা। কথা বুঝেননি? ও হচ্ছে অত বড় বক্তা। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষ এদেরকে প্রশ্ন করে না। তো আপনার নিকটে আরজ করি, মাজার শরীফে আমরা মুরগি ছাগল কেন নিয়ে যাই? মানবটা থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির দরবারে নিয়ে গিয়ে আল্লাহর রাস্তাতে আল্লাহর নাম নিয়ে জবাই করে ওটাকে শিরনি বানিয়ে ওই জায়গাতে ফাতিহা করে আজকে দোয়া করা হয় আল্লাহর ওলির ওসিলা দিয়ে। এটাই আমাদের বিশ্বাস যে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে দ্রুত কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আজিজানে মোহতারাম, এরপরে ওটাকে শিরনি বানিয়ে নিজে খাই, আশপাশে ফকির ফাকরা যারা থাকে তাদেরকে খাওয়াই। খাওয়াই না? খাওয়াই না ভাই? কিন্তু আজ এত বড় হারামখোরি মার্কা কথা বলে দিয়ে চলে গেল, আর মানুষ বুকের উপরে হাত বাঁধে শুনেলে বাড়ি চলে গেল। ওদেরকে কোনো প্রশ্ন করে না, যা মুখে আসে তাই বলে, যেটা ইচ্ছা সেটা বলে দিয়ে চলে যায়। আপনি চিন্তা করেছেন যে আজ কত বড় বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল। তো এই যে দোয়া, আজ দোয়া করাকে কেন্দ্র করে ঝামেলা করে। আজ আপনার নিকটে আরজ করি যে দোয়া নবী আমার করেছেন না করেননি, এক হাদিস শরীফ আপনাকে শোনাবো, তারপরে বক্তব্য আমার শেষের দিকে নিয়ে যাব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127। হাদিসের রাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বেজার হচ্ছেন না তো? রাগ করছেন না তো? ঘুম আসছে না তো? একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন দিনি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন জুমার দিন নবী আমার মিম্বারের উপরে উঠতেছেন। ওই সময়তে নবীর জামানাতে কাহাসশালি আরম্ভ হয়েছিল। কাহাসশালি অর্থাৎ অনাবৃষ্টি, খরা আরম্ভ হয়েছিল। দীর্ঘদিন যাবত বৃষ্টি ছিল না, পানি ছিল না। তো নবী আমার যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা
খুতবা দিতেছেন, ইহীন অবস্থাতে একজন গ্রাম্য ব্যক্তি যাকে বলা হয় আরবি, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে আবেদন করি, মানুষজন হালাক হয়ে গেল, ফসল পানি শেষ হয়ে গেল, জন্তু জানোয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দীর্ঘদিন যাবত আমাদের মদিনাতে পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসের রাবি বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন সাহাবী এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুক্তার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফা ফারফা ইয়াদাইহি, নবী আমার সঙ্গে সঙ্গে দুয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। মুসলমান, নবী আমার হাত উঠিয়ে দিলেন দোয়া করার জন্য। হাদিসের রাবি বলেন যে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন হাত উঠিয়ে। এই হাদিসের রাবি বলেন যে নবী আমার এত দূরে হাত উঠিয়েছিলেন যে নবীজির বগল মোবারকের সাফেদ অংশ প্রকাশ পেয়ে গিয়েছিল। মুসলমান, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার দোয়া করলেন। এরপরে হাদিসের রাবি বলেন যে নবী আমার মিম্বার থেকে নিচে নামেননি। আমরা তাকিয়ে দেখলাম আকাশে মেঘের চিহ্ন ছিল না, বাদলের চিহ্ন ছিল না, কোন অন্ধকারের চিহ্ন ছিল না। কসম খোদার, নবী হাত উঠিয়েছে, আকাশে মেঘ ছেয়ে গিয়েছে। নবী আমার মিম্বার থেকে নামার পূর্বে আজকে মদিনা শরীফে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, হাদিসের রাবি বলে আমি লক্ষ্য করে দেখলাম ওই বৃষ্টির পানিতে আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। জোরে বলেন, বলেন নবী আমার দোয়া করলেন, পানি চলতেছে। এই রকম একদিন, দুই দিন, তিন দিন পরে এই রকম করতে করতে এক সপ্তাহ লাগাতার বৃষ্টি হতে থাকলো। আবার পরের জুমাতে আমার নবী আবার মিম্বারে উঠেছেন। আরেকজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পানি হওয়ার জন্য দোয়া করতে বলেছিলাম, আজকে আবার বলতেছি পানি বন্ধ হওয়ার জন্য দোয়া করে দেন। জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। সাহাবী তো এই কথা বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর এই আকীদা ছিল যে পানি হওয়ানোর ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করেছে, পানি বন্ধ করার ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করে দিয়েছেন। মুসলমান, একটু জোরে বলতে হবে। সাহাবী রাসূল বলে যে নবী আমার আবার হাত উঠালেন, পানি বন্ধ হলো। নবী আমার হাত উঠিয়ে পানি বন্ধ করলেন। বলে কসম খোদার, নবী আমার বললেন, আল্লাহ আর মদিনাতে পানি লাগবে না, মদিনার পানি বন্ধ করে দাও। বলে নবী মুস্তাফা আঙ্গুল উঠিয়ে দিলেন। আঙ্গুল উঠিয়ে দিয়ে নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল। বলে নবীর আঙ্গুল আজকে পূর্ব দিকে যায়, আকাশের মেঘ পূর্ব দিকে যায়। নবীর আঙ্গুল পশ্চিম দিকে যায়, আকাশের মেঘ পশ্চিম দিকে যায়। নবী মুস্তাফার আঙ্গুল মোবারক আজকে উত্তর দিকে যায়, আজকে আকাশের মেঘ উত্তর দিকে যায়। এক কথায় আমার নবীর আঙ্গুল চলতেছিল আর আকাশের মেঘ চলতেছিল। আজকে ও নবী মুস্তাফার এই আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় ডুবা সূর্য উদিত হয়, ও নবীর আঙ্গুলের আঙ্গুল মুবারক, যে আঙ্গুলের ইশারায় আজকে আপনার আকাশের মেঘ চলতে থাকে। আরে নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় পূর্ণিমার চাঁদ চলতে থাকে। মুসলমান, আজকে এই নবীকে বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে বলি যে আপনার সম্পর্কে কোনো কথা যদি বলি তো আপনার রাগ হবে, ওই কথাটা নবীকে বললে আপনার রাগ হয় না। আর আপনি দেখেন নবীর প্রেমিক। আমার পাশে একজন লোক যদি বসে থাকে, আমি যদি ওকে বলে ভাই আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, আপনি দূরে বসেন, তো লোকটা কষ্ট পাবে না পাবে না? এই জোরে বলেন না, লজ্জিত হবে না হবে না? এই কথা যদি আমার নবীর শানে ব্যবহার করা হয়, নবীকে আঘাত লাগবে না লাগবে না? বাংলাদেশের একটা মৌলবী আছে, ওকে আমি বলি যে মদ না খাই মাতাল, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি সার্চ করবেন খালি এই মাল। আর পৃথিবীর বুকে সব চাইতে যত রকমের আগল পাগল ছাগল দেখবেন সব বাংলাদেশে বসবাস, সব পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। আর একদিন দেখছি যে একজনা জিকির করতে করতে বাসে উঠে চলে গেছে।
একেবারে জিকির চলছে নিচ থেকে এমন জোরে আপনার স্টেজে কুদ্দন মেরা চল লুঙ্গি কোন দিকে উঠে চলে গেছে। ওর নাম হলো বাংলাদেশ। সব পাগলের জন্ম হলো বাংলাদেশে। আজি জানে মোহতারাম এমন জিকির করবার মানেও নাই, মতলব হুক হুক করে গো। ওর জিকিরের আগাও নাই পাছাও নাই, ওর নাম হলো বাংলাদেশ। তো যত রকমের উল্টা পাল্টা ফতুয়া ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে।